আবার শান্তি প্রস্তাব, আবার রচয়িতার নাম ট্রাম্প। রাশিয়ার চাপে ভাঙছেন ট্রাম্প। ইউক্রেনকে ছাড়তে হবে এলাকা, অস্ত্র ভান্ডার জেলেনস্কিকে বাদ দিয়েই প্রস্তাব। বেঁকে বসতে পারে রাশিয়াও। আবার শান্তি প্রস্তাব, আবার রচয়িতার নাম ডোনাল্ড ট্রাম্প। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, ইউক্রেনকে এলাকা ছাড়তে হবে জেলেনস্কিকে বাদ দিয়ে প্রস্তাব, তবে ট্রাম্প আবারও তিনি দুপক্ষের মধ্যে শান্তি তৈরি করার চেষ্টা করছেন। কি জানা যাচ্ছে ট্রাম্পের এই জায়গা থেকে ঠিক কি অবস্থান? দেখো, প্রথমেই বলে রাখি যে 28 দফা একটা চুক্তি ট্রাম্প নিজে লিখেছেন এবং সেই চুক্তির রিপোর্ট আমাদের কাছে রয়েছে। তাতে যেটা জানা যাচ্ছে যে ইউক্রেনকে বলা হয়েছে অতীতেই 10 বছরের বেশি সময় আগে ক্রাইমিয়া বলে যে অঞ্চল রাশিয়া দখল করেছিল, যেখানে এখন রাশিয়ার প্রশাসন চলছে, সেই এলাকার দাবি ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় যে এলাকা, সেটাকে ডনবাস এলাকা বলা হয়, অনেক বড় এলাকা। ইউক্রেনের জনসংখ্যার ঘনত্ব আমাদের মতো নয়, ওখানে জনসংখ্যা কম এলাকার তুলনায়। সেই ডনবাস এলাকায় দুটো আলাদা প্রদেশের মতো আছে, একটা লুহানস্ক, একটা ডনেৎস্ক। এই দুটো জায়গাতেই তীব্র যুদ্ধ চলছে বর্তমানে। রাশিয়া যেটা বারবার বলেছে যে এই এলাকাগুলো রাশিয়ান ভাষায় কথা বলেন এই রকম মানুষেরাই বিপুল সংখ্যাধিক্য। এরা আগে রাশিয়ার অন্দরেই ছিল, পরে সোভিয়েত ইউনিয়ন যখন গঠিত হয় তখন এই অঞ্চলগুলো ইউক্রেনকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুতিন এর আগে একাধিকবার বলেছেন যে ওটা ছিল লেনিনের ঐতিহাসিক ভুল। লেনিন ওই ভুল করে ওই এলাকাগুলো, রাশিয়ান স্পিকিং এলাকাগুলো ইউক্রেনের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। লেনিন ভেবেছিলেন যেহেতু এই পুরো ব্যাপারটা সোভিয়েত ইউনিয়নের মধ্যেই থাকবে, সুতরাং একটু এলাকা ছেড়ে দিলে কী বা অসুবিধে আছে। পরবর্তীকালে যখন গত শতকের 90-এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে এবং ইউক্রেন আর রাশিয়া দুটো আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন থেকেই রাশিয়ান স্পিকিং এইসব মানুষেরা যারা ক্রিমিয়াতে রয়েছেন, যারা এই ডনবাস অঞ্চলের কথা বললাম সেখানে রয়েছেন, তারা রাশিয়ায় ফেরত যেতে চেয়ে দীর্ঘ আন্দোলন করে এবং সেই আন্দোলনকে দমন পীড়ন করবার জন্য এই জেলেনস্কি প্রেসিডেন্ট হয়েই 2019 সালে প্রেসিডেন্ট হয়েই তীব্র দমন পীড়ন চালাতে শুরু করেন এবং যার পরিণতি হিসেবে শেষ পর্যন্ত এই যুদ্ধের সূচনা হয়। সেই সব এলাকা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে। এছাড়াও ইউক্রেনকে নানান অস্ত্র ভাণ্ডার যেসব দেওয়া হয়েছে, বিভিন্ন ইউরোপীয় দেশ বা আমেরিকা যেসব অস্ত্র ভাণ্ডার, বিশেষ করে যুদ্ধ বিমান দেওয়া হয়েছে, সেই সব অস্ত্র এবং যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের অঞ্চলের মধ্যে থাকতে পারবে না, সেগুলো পোল্যান্ডে রাখতে হবে। এবং এছাড়াও ট্রাম্প রচিত এই শান্তি প্রস্তাবে আমেরিকার একটা নিয়ন্ত্রণের ভূমিকা, খবরদারির ভূমিকা রেখে এই 28 দফার প্রস্তাব তৈরি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই শান্তি চুক্তি রচনার সময় জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি, বরং পুতিনের সঙ্গে একবার আলাস্কায় মুখোমুখি, পরে কয়েকবার টেলিফোনে কথাবার্তার মধ্যে দিয়ে পুতিনের যে বক্তব্য বা মতামত তার ছাপ এখানে পড়েছে। তার সঙ্গে যেটা ট্রাম্প ঢুকিয়ে দিতে চাইছেন যে খানিকটা শান্তিরক্ষী হিসেবে আমেরিকা ইউক্রেনে সেনা রাখতে পারবে এবং নিয়ন্ত্রণকারী অফিসারদের রাখতে পারবে, এই ধরনের কথা এই শান্তি চুক্তিতে আছে। এখন যদি দেখা যায় যে পুতিন বারবার বলেছেন যারা রাশিয়ান স্পিকিং মানুষ যেসব অঞ্চলে থাকেন, প্রকৃতপক্ষে 80% 90% মানুষই রাশিয়ান ভাষায় কথা বলেন, সেই এলাকাগুলো রাশিয়াকে ফেরত দিতে হবে, সেটা এই শান্তি চুক্তিতে রয়েছে। কিন্তু
সেই শান্তি চুক্তির পেছনের দরজা দিয়ে আমেরিকার মিলিটারি বা আমেরিকার নিয়ন্ত্রক শান্তিরক্ষীর নাম করে আমেরিকার অফিসারদের ইউক্রেনে এসে ঘাঁটি কেড়ে বসাটা কখনোই পুতিন চাইবেন না। সুতরাং দেখা যাচ্ছে যে ইউক্রেনের কিছুটা জমি এবং অস্ত্রশস্ত্র ইউক্রেনকে ছাড়তে হবে, এটা পুতিনের কথাতেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তা না হলে অন্তহীন এই যুদ্ধের কোনো শেষ দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে পুতিনের চাপে ট্রাম্প ভেঙেছেন, ট্রাম্প পিছিয়েছেন এবং পুতিনের মূল দাবি অস্ত্রশস্ত্র এবং এলাকা সম্পর্কিত সেটা মেনেছেন। কিন্তু ওই সূত্রে ইউক্রেনের নিজেদের ঘাঁটি তৈরি করতে সক্রিয় হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই জিনিসটা পুতিনের পক্ষে মানা বেশ কঠিন, কেননা তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল যে ন্যাটো এলো না, কিন্তু ন্যাটোর বকলমে আমেরিকান শান্তিরক্ষী সেনা ইউক্রেনে এসে মোতায়েন হয়ে গেল। সেই জন্য সম্ভবত পুতিন ওই অংশটুকু মানবেন না। সেক্ষেত্রে ইউক্রেনও যদি না মানে, রাশিয়াও যদি না মানে, তাহলে এই শান্তি চুক্তির ভবিষ্যৎ মোটেই উজ্জ্বল নয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তা সত্ত্বেও একটি শান্তি প্রস্তাব এসেছে, 28 দফায় শান্তি প্রস্তাব জেলেনস্কিকে দেওয়া হয়েছে, পুতিনকেও পাঠানো হয়েছে। পুতিন বা রাশিয়ার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। সূত্র মারফত খবর যে এর একটা অংশ পুতিন মানতে রাজি নন, অন্য অংশগুলো মোটামুটি পুতিন মানতে রাজি, বা সেগুলো পুতিনের কথাতেই এই শান্তি চুক্তিতে স্থান পেয়েছে। আর জেলেনস্কি জানেন যে এই শান্তি চুক্তি মেনে নেওয়া মানে যে যুদ্ধ তিনি চালিয়ে এসেছেন গত বছরের পর বছর ধরে, সেই যুদ্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাওয়া। সেক্ষেত্রে ইউক্রেনের মানুষ তাকে ছেড়ে কথা বলবেন না। সেক্ষেত্রে জেলেনস্কির পক্ষে এই শান্তি চুক্তি মেনে নেওয়া বেশ কঠিন। এখন দেখা যাক যে সরাসরি আলোচনার বাইরে ট্র্যাক 2 আলোচনা যেটা হয়, সেই ট্র্যাক 2 আলোচনায় জেলেনস্কি, পুতিন এবং ট্রাম্প তাদের প্রতিনিধিরা নিজেদের মধ্যে কোনো একমত হওয়ার জায়গা খুঁজে পান কিনা। কিন্তু এটা ঠিক যে একটি প্রস্তাব জেলেনস্কিকে এবং পুতিনকে পাঠানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।